তোর বাবা ছিল বিহারের গয়ার মুসলমান, তোর মা ছিল ব্রাহ্মণ কন্যা, তার ক্রসে তুই পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ফিয়াদ হাকিম, আপনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, আপনি এখনো নিজের মুখে স্বীকার করেন যে আপনার বাড়িতে কালী পুজো হয়। তাহলে মুসলিম কোরআন হাদিস যারা এক্সপার্ট, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের কারি বসে আছে, ডান দিকে বসে আছে, বাম দিকেও বসে আছে, তাদের জেনে নেবেন যদি কেউ নিজে মুখে বলে আমি দেব দেবতা মানি, তাহলে সে আর মুসলমান থাকে না। থাকে কি থাকে না? কোরআন হাদিসের যারা এক্সপার্ট, আমি কোরআন হাদিসের এক্সপার্ট নই, আমি পলিটিক্যাল ম্যান, তবু আমি যতটুকু জানি কোনো ইমাম সাহেব, কোনো হাফেজ সাহেব, কোনো মুফতি সাহেব, কোনো মৌলানা সাহেব যে নিজে মুখে বলে আমি দেব দেবতাকে মানি, আমার বাড়িতে কোনো দেব দেবীর ছবি আছে, সেখানে আল্লাহর ইবাদতও হয় না, নামাজও হয় না, এবং সে কোনোদিন মুসলমান বলে দাবিও করতে পারে না। এটা হচ্ছে, তোর বাবা ছিল বিহারের গয়ার মুসলমান, তোর মা ছিল ব্রাহ্মণ কন্যা, তার ক্রসে তুই পোল্ট্রি মুরগি যেমন হয় তেমনি ফিয়াদ হাকিম, আপনি অর্ধেক হিন্দু অর্ধেক মুসলিম, আপনি এখনো নিজের মুখে স্বীকার করেন যে আপনার বাড়িতে কালী পুজো হয়। তাহলে মুসলিম কোরআন হাদিস যারা এক্সপার্ট, যারা কোরআনের হাফেজ, যারা কোরআন